নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। আর দেখো, সকালবেলায় আজকে আমার এই জানালার কাছে যে গাছগুলো থাকে, স্নেক না, এটা স্পাইডার প্ল্যান্ট, তা সেটার সঙ্গে তোমাদের সঙ্গে ভিডিও শুরু করে দিয়েছি। দেখো কত ভালো লাগছে না? আমার খুব ভালো লাগে গাছ, তোমরা তো অনেকজনাই বলো আমি গাছকে খুব ভালোবাসি। ও দেখো দেখো দেখো, এটা কিন্তু আমি দেখিনি, সত্যি বলছি দেখিনি। আমি এই গাছের ভিডিও করতে এসেই দেখো আজকে তোমাদের সামনে এই গাছেরও ফুল ধরেছে, দেখেছো কত সুন্দর লাগছে। আমার কি যে ভালো লাগছে যে আমি নিজেই বুঝতে পারছি না। সত্যি করে ভিডিও করতে গিয়ে অনেক কিছুই ধরা পড়ে যায় জানো তো, ক্যামেরার মধ্যে। মানে আমি ফোনেই করি, তা ধরা পড়ে যায়। তা দেখো এই গাছটার যে ফুল হচ্ছে সেটা কিন্তু আমি লক্ষ্যই করিনি, একদমই লক্ষ্য করিনি। তাই এই গাছের ভিডিও করতে গিয়ে দেখো এই গাছের ফুল আমার চোখে পড়ে গেল। আর কি যে আনন্দ লাগছে কি জানি, মানে কি ভালো লাগছে। গাছের মধ্যে যদি কোনো জিনিস এক্সট্রা জিনিস হয় না, তাতেই খুব সুন্দর লাগে জানো তো। জানো তো বন্ধুরা, এই একটা ফুল না দেখছি আর একটা হয়েছে দেখো নিচের দিকে ছোট্ট পাড়ে, দেখো নিচে দেখতে পাচ্ছে, এই দেখো এই দেখো এই দেখো। তো ওটা যখন হবে তখন তোমাদেরকে দেখাবো। দেখো আমি কিন্তু সত্যি ভাগ্যবান, মানে আমি এই গাছ দেখাতে এসে এই গাছ কারণ এতভাবে তো লক্ষ্য করা যায় না, না সবসময় কাজের মধ্যে ব্যস্ত থাকি। ভিডিও করতে করতে এসেই দেখে নিলাম, খুব ভালো লাগলো। তাই যাই হোক, বাইরের অবস্থা না খুব খারাপ, রোদের মানে এখন থেকে দেখো গুমসানি গরম আর রোদ, মানে এত রোদের দাবদাহ, মানে কি অবস্থা দেখো। তার চলো একটু ব্যালকনিতে তোমাদের গাছগুলো দেখি। খাট থেকে নেমে চলে আসলাম, তার চলো এবার ব্যালকনিতে চলো। ব্যালকনিতে কি বলবো, এত রোদ্দুর না। সবার আগে তোমরা এখান থেকে রোদটা ভালো করে দেখো, এই দেখো বাপরে, এখন মাত্র বাজে 9টা, জানো তো কি যে বলবো আমি। মানে গাছের অবস্থা দেখেছো, প্রতিদিন জল দুবেলা করে দেওয়া হচ্ছে এখন, মানে এই অবস্থা। আর গাছগুলো যাই ও আজকে আবার দেখো এখানে আর একটা, এই দেখো জবা ফুল ফুটেছে। সত্যি কথা খুবই ভালো লাগছে, একটা করে ফুল টুল ফুটে না ভালো লাগে। আর ফুলের জন্য না, আমি গাছকেই ভালোবাসি, সেই জন্য আমার যেমনই হোক। আর এই গাছটা দেখো না লেত্রিয়ে যাচ্ছে, কী যে করবো না, মুশকিল ব্যাপার। এখন আবার সব থেকে মানে সুন্দর দেখো ব্যালকনিতে এই গাছটা। তা যাই হোক, আর কাগজ ফুল দেখো ওখানে ফুটে এই টবে কিন্তু সুন্দরভাবে লেগে গেছে, দেখেছো? আর পুদিনা গাছটা কিন্তু ভালোভাবেই বড় হচ্ছে, সুন্দর হচ্ছে। আর পুচি পুচি যে কি কি গাছ আছে ভগবান জানে, এখানটা কিছুই বুঝতে পারছি না। আর এই দেখো পায়রাগুলো এখন তো ঠান্ডা আছে বলে এখানে গুড় গুড় করছে। তা তোমাদের তো গাছপালা দেখিয়ে দিলাম, চলো এবার ঘরে চলো। রে কি গরম। এই দেখো লাউ, এই দেখো লাউ দেখেছো, এই লাউ দিয়ে করবো ডাল, লাউ দিয়ে মুসুরির ডাল করব। আর একটু চিকেন আছে ফ্রিজে রাখা, তা চিকেনটা করব। তা ওইটাই আজকে রান্না। কেন বলো তো, গরমের মধ্যে না বেশি রান্না করতে ইচ্ছা করছে না। তার কারণ হচ্ছে ওই মানে এত গরম, আমি যে বাজার যাব সেটাও ইচ্ছা করছে না, যেন কি যে কীভাবে যাব। কিন্তু যেতে হবে একবার, দেখি মাছ টাছ যদি মানে নিয়ে আসা যায়। আজকে নাই চিকেন আছে, হয়ে যাবে। কিন্তু প্রতিদিন তো নিরামিষ খেতে ইচ্ছা করছে না, না আবার এক এক সময় মনে হচ্ছে আলু সিদ্ধ ভাত খাওয়াটাই ঠিক। কিন্তু দেখা যাক কি করি, আগে তো এগুলো কাটাকুটি করে রান্নাটা চাপাই, তারপরে দেখছি। সামনেই বাজার, কিন্তু না একদম যেতে ইচ্ছা করে না জানো তো, গরম রোদের জন্য মনে হয় এসে শরীর খারাপ হয়ে যাবে। তা যাই হোক, আগে লাউটা কাটি। দেখো লাউ নিয়ে বসেই যাচ্ছি, তা লাউটা কেটে লাউ ডাল চাপিয়ে দিই। আর কালকে সেই আদাগুলো কেটেছিলাম, তোমাদেরকে তো বললাম কাটবো এখন। কাটার পরে জানো তো আর আমি মিক্সিতে ঘোরাইনি, কেন জানো, শরীরটা আমার এত খারাপ করছিল যে কী বলবো তোমাদেরকে। গরমকালে না এটা একটা মুশকিল জানো তো। আর দেখি কিন্তু চাপিয়ে দিয়েছি, বাবার ভয় লাগছে আমার প্রেশার কুকার আমার আবার খুব ভয় লাগে জানো তো, যদি বাস্ট মাস্ট হয় খুবই, মানে সব দিক দিয়ে টেনশন, কোনো দিকে শান্তি নেই। আস্তে করে দিয়েছি আমি। তা ওই মানে গরমে কী হচ্ছে ওটা তো দুপুরে একটাও ঘুম আসছে না, যত এসি চলুক যতই ফ্যান চলুক। মানে আমার আবার এই একটা ব্যাপার, গরমে না বেশি ঘুম আসে না, দুপুরবেলা রেস্ট হচ্ছে না, সকাল থেকে তো উঠে কাজ। আর রাত্রেবেলা আমাদের অনেক রাতে, আমাদের ঘুমাতে ঘুমাতে অনেকটাই রাত হয়ে যায় আমাদের, 1টা 1:30 তো বেজেই যায়। এইবার বাবু সকালবেলা উঠছি, শরীরটা এত খারাপ করছে। তাই সন্ধ্যাবেলা কী বলতো, শরীর খারাপ করে তো শুয়ে থাকি। আর শুয়ে থাকলে কী বলতো, এই যে এক্সট্রা কাজ কাটতে কাটতে শরীর খারাপ করছিল, কেটে কুটে রেখে দিয়েছি। এই যে এখন মিক্সিতে ঘুরিয়ে নেবো আদাটাকে, তারপরে চাপাবো। আর এটা তো মুসুরি ডাল দিয়ে করছি, অসুবিধা নেই, মুসুরি ডাল দিয়ে। আর বন্ধুরা এই দেখো, বললাম না তোমাদেরকে লাউ দিয়ে ডাল করবো, এই দেখো লাউ দিয়ে ডাল হয়ে গেছে। আমি এখনো অফ করে দিই, ওটা আসতেই দিয়ে দিই। আর এই দেখো কিছুটা চিকেন এখানে রেখেছিলাম, এই দেখো বেশি নয়, ওই 1 বেলা মতন হবে। তা
ওই আলু দিয়ে করে দেবো একটুখানি চিকেন। কী বলো তো, চিকেন খেতেও ইচ্ছা করছে না, সেদিন আবার বেশি হয়ে যাবে, সানডেতে একটু বেশি হয়ে গেলে আমরা খেতে পারি না জানো তো। তার জন্য যতটুকুই হয় আমরা সঙ্গে সঙ্গে কী করি বলো তো, যদি একটু বেশি হয় একবেলার জন্য হয়ে গেলেও রেখে দিই। আর যদি খুবই মানে এই 2-3 দিন থাকলো তখন করে নিই, তাহলে ভাবো পরের দিন খেতে হয়, পরের দিন না আর খেতে ইচ্ছে করে না, এটা একটা ব্যাপার। তাহলে ডালটাও করে নিলাম। এবার ওই তোমাদের দাদাবাবুর জন্য একটু ওটস করে দিই টিফিনের জন্য ওর ব্যবস্থা। আর আমি তারপরে এদিকে না চিকেনটা চাপিয়ে দিই, কারণ চিকেনটা একটু আলু দিয়ে করবো তো, একটু কষা কষা করে করবো, তা ওই জন্য ডালটা আগে নামিয়ে। তা বন্ধুরা জানো তো, টিফিন করে নিলাম, দিয়ে এবার চলে যাচ্ছি একটু বাজার, সামনেই বাজার। তোমাদের তো বলেইছি আমি লেট করেই বাজার যাই, কারণ কি বলো তো, রান্নাবান্নাটা হয়ে যায়, চিকেনটা হয়ে গেছে। তা এখন আমি তোমাদের চিকেনটা দেখাতে পারলাম না, কারণ দেরি হয়ে যাবে আমার। আর কি বলো তো, আজকে রোদটা আছে, মানে রোদটা কীরকম বলো তো, তাত আছে, রোদ নেই সেরকম, কিন্তু মানে এই দেখো গুমসানি গরম লাগছে জানো তো, গুমসানি গরম। সেই জন্য ভাবো আজকেই সুবিধা হবে, যদি চলে যায়, কাল থেকে যদি আরও রোদ দেখে না মাথা ঘুরে যায় জানো তো। তা আগে যাই বাইরের কাজটা করে আসি, এসে তোমাদের চিকেনটা তারপরে দেখাবো, তারপরে ঘর দুয়ারের কাজ করব। তা চলো আমার সঙ্গে, দেখি কি বাজারে পাওয়া যায়। যেতে ইচ্ছা করে না রোদের জন্য, কিন্তু যেতে তো হবেই বলো। যদি কিছু সবজি এমনি আর সব কিছু আছে, একটু মাছ টাছ বা একটু সবজি যদি নিয়ে আসা যায়, ওই জন্য আলু পেঁয়াজ আদা রসুন তো ওগুলো বড় বড় অনেক কিছু কিনে রেখে দিয়েছি বেশি বেশি করে। এবার ছোটো ছোটো যেসব জিনিসগুলো সেই জন্য, তাই দেখো ছাতা নিয়ে নিয়েছি জানো তো, ছাতা নিয়ে একটু হাঁটা দিই সামনে। তো চলো আমার বেরিয়ে গেছি আমি, কিন্তু জানো তো সেরকম রোদ, মানে তাপটা প্রচুর, রোদটা সেরকম নেই, ভালোই হলো। আর কিন্তু বাইরে কিন্তু প্রচুর মানুষ, দেখবে এই দেখো ভিড়, দেখো রাস্তাঘাটে ভিড় দেখো। মানুষে বলছে সবাই ঘরে থাকো রোদের রোদে, কিন্তু কাজে তো মানুষকে যেতেই হবে না, আমাকেও যেতে হচ্ছে, সেটা ভেবেই যেতে হবে। যারা চাকরি করছে তাদেরকে যেতে হচ্ছে, আর বেশি না যাওয়াই উচিত। আমিও সেরকম বেড়াই না, যদি দরকার পড়েছে বলেই বেড়াচ্ছি রোদে। তা যাই, দেখি কি বাজারে পাওয়া যায়, এসে তোমাদের সঙ্গে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তা বন্ধুরা এই মাত্র বাড়িতে ফেরত আসলাম বাজার থেকে, ভাবলাম রোদ্দুর নেই সেরকম, কিন্তু কি বলবো বাপরে, এত রোদ্দুরের তাপ, সে কি অবস্থা। আর আমি তো গেছিলাম জাস্ট শুধু মাছের জন্য, আর ভাবলাম একটু ফলমূল নেব। তা তোমরা তো জানোই, মানে যেখানে যায় সেখানে মানুষরা তো সবাই চায় যে তাদেরও একটু বিজনেস হোক, আর আমারও লাভ, সেটা না, একটু কষ্টই হলো, কিছু করার নেই, যখন কষ্ট করতেই গেছি। আর না মানে আসছি যখন তত রোদ বাড়ছে জানো তো। তা যাই হোক, এই দেখো মাছ তো নিচে রান্নাঘরে রেখে দিয়েছি, এই দেখো জোর জবস্তি, এগুলো তোমরা দেখলে অবাক হবে। টমেটো তো আমার ফ্রিজে ভর্তি রাখা আছে, তার উপরে দেখো এত টমেটো। একটু আম নিলাম, আম আছে তাও আম নিলাম, কারণ আম চেঁচা খাই, লেবু এগুলো লাগবে। আর এখানে এই দেখো মানে আপেল নিতে গেলাম, আপেলের সঙ্গে আবার বেদানা, মানে কী বলবো। আর আপেলও দেখো প্রচুর আপেল নিয়েছি, তারপরে দেখো প্রচুর ডাঁঠা মাছিগুলো, তাই করলা, আপেল প্রচুর আছে, এখানে বেদানাও আছে প্রচুর। তাই এইসবই ঘরের এখন হয়ে গেল, আর মাছটাও কিনে। আর এই দেখো সবজির দর্শন তোমাদেরকে করিয়ে দিলাম, কিছু বলার নাই, সবই দেখো লাল লাল লাগছে। যাই হোক, এটা হচ্ছে টমেটো, ওটা হচ্ছে বেদানা, এটা হচ্ছে আপেল, এগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর সবজি কিছুটাই আছে, বাজার প্রচুর আছে জানো তো, বাজার প্রচুর আছে। আর মাছ নিয়ে আসলাম, নামও ভুলে যাচ্ছি মাছটার জানো তো, তেলাপিয়া মাছ নিয়ে আসলাম। আর ঘেমে ঘুমে অবস্থা দেখো না, কিছু করার নাই না, করতে তো হবে সংসারের কাজ, এখনও অনেক কাজ বাকি। দেখো চিকেন তো তোমাদের দেখাইনি, দেখাবো দাঁড়াও। আর বাসন কুসনও মাজা কষা হয়নি। আর এই দেখো দাঁড়াও, এই যে তেলাপিয়া মাছ আছে, আজকে তো করবো না। আর এই দেখো চিকেনটা করে গেছিলাম, এই দেখো হয়ে গেছে। তা এবার এই ঘর দোরগুলো পরিষ্কার করবো, রান্নাঘরের কাজকাম করবো, মাছ তো ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো। আমি তো মানে আর মানে আবার চেহারায় মনে হচ্ছে শরীর খারাপ, একটু আগে বসবো টসবো, তারপরে রান্নাঘরের কাজকাম করব, তারপরে এইসব ফলমূল ফ্রিজে ঢুকাবো, সবজি টবজি ঢুকাবো, এইসবই। তারপরে আর ঘরের কাজ, আর কি বলবো, সবার আগে জানলা দরজাগুলোকে লাগায় গরমে। তা বন্ধুরা তোমরা বালতি দেখে বুঝতেই পারছো আমি গাছে জল দিতে চলে এসেছি। এখন থেকে বললাম না তোমাদেরকে, দুবার করে দিতে হচ্ছে জানো তো। সকালবেলা একটু করে দিচ্ছি, মানে এমন মানে শেষ করে দিচ্ছি, মানে দেখো তোমরা নিজেরাই দেখো গাছের অবস্থা, দেখো দেখতেই পাচ্ছ। তো এখন থেকে না সন্ধ্যেবেলাতেও একবার করে দিতে হচ্ছে, মানে দুবার করে দিচ্ছি। আর মানে অবস্থা দেখো গাছের, মানে কি বলবো। যাই হোক, প্রত্যেকটা গাছকে না একটু করে জল দিতে। দেখো দেখো করলা গাছের অবস্থা দেখো, তোমাদের তো দেখাই, সকালবেলা একরকম থাকে আর সারাদিনের মধ্যে দেখো আর একরকম হয়ে যায়। মুশকিল ব্যাপার জানো তো, খুব মুশকিল ব্যাপার। এত রোদ গরম পড়ছে, আর আমার ব্যালকনিতে প্রচুর রোদ এখন, মানে। আর এই গাছটা দেখো তুলে ফেলে দিতে হবে, মানে আমার প্রাণ নেই, আর রোদের জন্য নেই, কিছু করার নেই। তো এখন আমি ভালো করে গাছগুলোকে সন্ধ্যেবেলায় একটু জল দিয়ে দিই, প্রত্যেকটা গাছে একটু জল দিয়ে দিই। দেখো এই গাছটাও তাই, ছোট্ট পাড়া নিয়ে এসেছিলাম, ও বাঁচলো না, অন্য কোনো গাছ লাগিয়ে দিতে হবে, কিছু করার।
তো বন্ধুরা দেখো, জামা কাপড়ের ঢের নিয়ে চলে এসেছি। প্রতিদিনের মতনই প্রত্যেক দিনই তো জামা কাপড়ের ঢের নিয়ে বসি। তার কারণ আমি কি করি বলো তো, বিকালবেলাতে উঠলাম, আজকে তোমরা দেখালাম, একটু জল টল দিলাম গাছে। এখন দিতেই হচ্ছে, কারণ মানে গাছের অবস্থা খুব খারাপ, জানো তো, গাছ একদম শুকিয়ে যাচ্ছে, সেজন্য দুবেলা করেই জল দিতে হচ্ছে। তা জল টল দিয়ে দিলাম, সন্ধেটা দিলাম, একটু পরিষ্কার টরিষ্কার করে সন্ধেটা দিয়ে দিলাম, তারপরে দুধ টুধ এসব খেলাম, তারপরে কাপড় জামা গুছালাম, তারপরে একটু বসবো। ও আজকে একটু যেতে হবে ফ্ল্যাটে, একজনের ঘরে একটু কথোপকথন আছে ফ্ল্যাটে, বুঝতেই পারছো। সবার সঙ্গে সবার একটু আলোচনা গল্প এইসবই করবো। তা যাই হোক, আরেকটা জিনিস তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে ময়ূরের পেখমটা দেখো কত সুন্দর না। এটা যখন কিনেছিলাম রাখার জায়গা পাচ্ছিলাম না, তাই এই ফুলদানিটার মধ্যে দেখো এইভাবে রেখে দিয়েছি। আর এটা কিন্তু খুশি হাতে বানিয়েছে, জানো তো। ছোটোবেলায় সেই স্কুলে যখন বানাতে দিয়েছিল তখন, এটা তো এখানে আর একটা আছে, সব এগুলো হাতে বানানো খুশি, জানো তো। তা যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা না এই পর্যন্তই রাখলাম। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার নতুন কিছু আসবো। দেখো জায়গাটা একটু পরিষ্কার